বিশেষ পরিবেশ দূষণে ভারতের স্থান পঞ্চম। এই সমস্যা ক্রমশ বেড়ে চলেছে। দূষণের ফলে সবথেকে বেশি মানুষ ভোগেন অ্যালার্জিতে। চুলকানি, কাশি, সর্দি প্রভৃতি এই অসুখের সাধারণ উপসর্গ। অ্যালার্জি প্রতি অতি সংবেদনশীল হয়ে ওঠেন। সমীক্ষায় দেখা গেছে এদেশে জনসংখ্যার 20-30% মানুষ অ্যালার্জির শিকার, আর দেশে 19টি রাজ্যে 53% মানুষ সর্দি ও শ্বাসজনিত রোগের শিকার। এটিও প্রমাণিত সত্য যে শহরাঞ্চলে শব্দ দূষণের ফলে শ্রবণ ক্ষমতা ক্ষতিগ্রস্ত হচ্ছে, বাড়ছে শ্রবণ সমস্যা। আবারও এটি একটি প্রমাণিত যে দীর্ঘদিন ধরে অ্যালার্জির ভোগেন রোগী ক্রমশ হাঁপানির শিকার হয়ে উঠছে। AOI এর প্রথম দিন অ্যালার্জি সারাদিনব্যাপী ওয়ার্কশপের আয়োজন করা হয়। এই ওয়ার্কশপগুলো অসুখটি অত্যাধুনিক চিকিৎসা সংক্রান্ত আলোচনা ছাড়াও বিশ্বের কয়েকজন প্রতিবেদনশীল অ্যালার্জি বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে তরুণ চিকিৎসকদের হাতে কলমে অ্যালার্জি টেস্ট বা স্ক্রিনিং প্রিন্ট টেস্টের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়ে থাকছে। আগামী 9 জানুয়ারি বিকেল 5টায় বিশ্ব বাংলা কনভারসেশন সেন্টারে অনুষ্ঠিত হবে প্রাক্তন মিস ইউনিভার্স সুস্মিতা সেন ও প্রাক্তন এয়ার চিফ মার্শাল অরূপ রাহা প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। সংস্থার পক্ষ থেকে ডাক্তার উৎপল জানা সকলেই এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানায়। এছাড়াও সাংবাদিক সম্মেলনে বিশিষ্ট চিকিৎসক ডাক্তার অজয় খাওয়ার্স ও ডাক্তার সৌমেন্দ্র বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখবেন। তারই বিশেষ কিছু অংশের ছবি দেখে নিন আমাদের নিউজের মাধ্যমে। কনফারেন্সের আমি হচ্ছি অর্গানাইজিং সেক্রেটারি। আমার পাশে আছেন ডক্টর উৎপল জানা, উনি হচ্ছেন এই কনফারেন্সের অর্গানাইজিং চেয়ারম্যান। ওই পাশে বসে আছেন ডক্টর অজয় কুমার খাওয়াস, উনি হচ্ছেন কনফারেন্সের অর্গানাইজিং ট্রেজারার। আমার তার পাশে বসে আছেন ডক্টর অডিটোরিয়ামে হবে, সেখানে আসবেন চিফ গেস্ট মিস্টার অরূপ রাহা, উনি হচ্ছেন এক্স আর্মি চিফ, এয়ার চিফ মার্শাল ইন্ডিয়ার, উনি আসছেন অ্যাজ চিফ গেস্ট। আর আমাদের গেস্ট অফ অনার হিসেবে আসছেন সুস্মিতা সেন, যিনি মিস ইউনিভার্স ছিলেন এবং ফেমাস বলিউড অ্যাক্টর। তো এটা হচ্ছে আমাদের 9 তারিখের ইনগরেশনে। এছাড়া বিভিন্ন রকমের প্রোগ্রাম আছে সেখানে। আমাদের অল ইন্ডিয়া অ্যাসোসিয়েশন থেকে অ্যালার্জি ট্রিটমেন্টের গাইডলাইন, সেই গাইডলাইন আপডেটেড গাইডলাইন রিলিজ হবে। এছাড়া বিভিন্ন ডক্টরদের প্র্যাকটিসের জন্য, সেফ প্র্যাকটিসের জন্য মেডিকেল লিগাল গাইডলাইন, সেটাও অল ইন্ডিয়া অ্যাসোসিয়েশন থেকে রিলিজ হবে। এই হচ্ছে আমাদের সমস্ত প্রোগ্রাম। আমাদের এবারের ন্যাশনাল কনফারেন্সের থিম হচ্ছে এক্সেলেন্স, ইনোভেশন অ্যান্ড কোলাবোরেশন। তো এই থিমেই আমরা আমাদের কনফারেন্সের যা উদ্দেশ্য সেটা বলেছি। সেটা হচ্ছে নতুন কি হলো, রিসেন্ট অ্যাডভান্সেস কি হলো, কিভাবে আমরা একটা দল অন্য দলের সাথে কোলাবোরেট করে ইএনটির যে বিভিন্ন সাবস্পেশালিটি সেগুলো রেজাল্ট কি করে ইমপ্রুভ করতে পারি এবং একে অন্যের কাছ থেকে কিভাবে শিখতে পারি, সেটা আমরা শোকেস করব এবং আশা করব যে ইট উইল শো আওয়ার এক্সেলেন্স। এবং আমরা ইন্ডিয়ান গাইডলাইন অফ অ্যালার্জিক রাইনাইটিস ট্রিটমেন্ট এইটা কিন্তু আমরা লঞ্চ করতে যাচ্ছি at the time of our annual conference. Why this is so important? Because after releasing this, all the allergic rhinitis patients and those doctors who will treat the local vendor কিন্তু বেনিফিটেড হচ্ছে। আমরা মোটামুটি শুনলেন যে আমরা আমাদের কনফারেন্সে মোটামুটি কি হতে যাচ্ছে এবং আবার আমরা করতে যাচ্ছি, এবং এটা মানে একটা বিশাল বড় কনফারেন্স এবং অল ইন্ডিয়ার প্রায় 3000-3500 লোক এখানে আসে এবং নানা রকম বিভিন্ন দিক নিয়ে আমাদের ইএনটির যে ডেভেলপমেন্ট সবসময় চলে আসছে সেগুলো নিয়ে আলোচনা করেন, এবং তার ফলে আমাদের এখানকার যারা আসে এবং যারা সবাই ইন্ডিয়া থেকে আসবে তাদের অনেক নলেজের অনেক আপলিফমেন্ট হবে। এটাই কনফারেন্সের একটা বড় প্রাপ্তি।
এবং এছাড়াও এখানে আমরা নানা রকম বিভিন্ন দিক দিয়ে যখন বর্মন বললেন, যেমন অ্যালার্জি, ভার্টিগো এবং ফেশিয়াল একটা রাইনোপ্লাস্টিক সার্জারি। এখন এই সার্জারিটাও ইএনটির মধ্যে অনেক সময় আমাদের চলে এসছে বলতে গেলে, যে নাক এবং ফেসে নানা রকম সৌন্দর্য করার জন্য একটা প্লাস্টিক সার্জারি, সেটারও একটা ওয়ার্কশপ হবে আমাদের এখানে, এবং সেসব নিয়েই আমাদের যে কনফারেন্স। এবং এছাড়া যেমন সাধারণ ব্যাপার থাকে সেগুলো থাকছেই, এবং এই আর কি। এবং কনফারেন্সটা 4 দিন ধরে চলবে, বিভিন্ন রকম মতের আদান প্রদান হবে, এটা একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। তো আমরা আশা করছি এই কনফারেন্সটা আমরা সাকসেসফুলি সমাপ্ত করতে পারবো, এবং আমরা আশা করছি যে আমরা আমাদের ইনোভেশন প্রোগ্রামে আমাদের যে আসছেন চিফ গেস্ট মিস্টার অরূপ রাহা এবং সুস্মিতা সেন আসছেন, আপনারা আসবেন সবাই এই কনফারেন্সে এগুলো কভার করার জন্য। ধন্যবাদ। 8 তারিখ থেকে বলছেন, আবার সুস্মিতা সেন আসবে বলছেন 9 তারিখ। অ্যাকচুয়ালি আমাদের মেন কনফারেন্সটা হচ্ছে 9, 10, 11, আর 8 তারিখে আমাদের একটা প্রি কনফারেন্স ওয়ার্কশপ হয়, হোল ডে বিভিন্ন রকমের ওয়ার্কশপ হয়। আমি আমাদের সায়েন্টিফিক প্রেজেন্টলি অ্যাজ বিকজ মানে আমি এখন অল ইন্ডিয়া ইএনটি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, এখানে কয়েকটা জিনিস হচ্ছে খুব ইম্পর্টেন্ট, যে এটা আমাদের ভারতবর্ষের মধ্যে ডিফারেন্ট সিটিতে ঘুরিয়ে ঘুরিয়ে হয় এই কনফারেন্স। এই বছর কলকাতায় হচ্ছে, কিন্তু ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে এই কনফারেন্সে সারা পৃথিবী থেকে ইএনটি ডাক্তাররা আসছেন। পৃথিবী বলতে ব্রাজিল থেকে আসছেন, আমেরিকা থেকে আসছেন, ইউকে থেকে আসছেন, গালফ কান্ট্রি থেকে আসছেন, শ্রীলঙ্কা থেকে আসছেন, সব জায়গার যারা ইএনটি কনসালটেন্ট এবং রেসপেক্টিভ ফিল্ডে তারা এই কনফারেন্সটা অ্যাটেন্ড করতে আসছেন। আজকের ডেটে মানে ইন্ডিয়া এখন আর শুধু রিসিভিং এন্ডে নেই, ইটস আ কোলাবোরেটিভ এফোর্ট। মানে ওনাদের যা নলেজ এবং আমাদের যা নলেজ, এটা শেয়ারিং, এটা কিন্তু ওনাদের নলেজ শুধু আমাদের কাছে ডিসিমিনেট করার প্ল্যাটফর্ম এখন আর নেই। আরেকটা ব্যাপার হচ্ছে যে এইখানে এই 3টে খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, আপনারা জেনে থাকবেন যে আগামী দিনে একটা মহামারী হতে যাচ্ছে অ্যালার্জি। এটা অলরেডি এখনো রয়েছে, এই ঘরে যারা যারা বসে আছে মোস্ট লাইকলি 30-40% পিপল আর অ্যালার্জিক টু সাম অফ দ্য অ্যালার্জেন্স, কিন্তু সেটা হয়তো বোঝা যাচ্ছে না। আর আরেকটা ব্যাপার হচ্ছে, এটা আমি শুধু ইএনটি বা অ্যালার্জি বলে বলছি না। আমি ডক্টর দৈপায়ন মুখার্জি, আমি অল ইন্ডিয়া ইএনটি অ্যাসোসিয়েশনের সর্বভারতীয় সভাপতি, প্রেসিডেন্ট। এই অল ইন্ডিয়া ইএনটি অ্যাসোসিয়েশনের যে অ্যানুয়াল কনফারেন্স, এটা কলকাতায় হবে 8 থেকে 11 জানুয়ারি বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে। এইখানে সারা পৃথিবী থেকে প্রায় 3.5 থেকে 4 হাজার ইএনটি ডাক্তার এইখানে আসবেন এই সর্বভারতীয় সম্মেলনে, এবং এখানে এক্সচেঞ্জ অফ ভিউজ, মানে তাদের দেশে কি কি ডেভেলপমেন্ট হচ্ছে, আমাদের দেশে কি কি ডেভেলপমেন্ট হচ্ছে ইএনটি ফ্র্যাটার্নিটিতে এবং ইএনটি ট্রিটমেন্টে, সেইটা হচ্ছে এখানে এক্সচেঞ্জ অফ ভিউজ হবে। এবং তার সাথে এখানে অ্যালার্জি একটা, যেহেতু ইএনটিতে খুব ইম্পর্টেন্ট জিনিস, সেই জন্য অ্যালার্জিক রাইনাইটিসের ওপর একটা ডে লং ওয়ার্কশপ আছে। তার সাথে ফেশিয়াল প্লাস্টিক সার্জারি যেমন কসমেটিক সার্জারি, এর ওপর ওয়ার্কশপ আছে, এবং ভার্টাইগো মানে যেখানে মাথা ঘোরা, তার ওপরও ওয়ার্কশপ আছে। এর সাথে সর্বভারতীয় সংগঠনের তরফ থেকে, যেটা দ্য অ্যাসোসিয়েশন অফ ওটোলারিঙ্গোলজিস্টস অফ ইন্ডিয়া, এর তরফ থেকে এখানে একটা অ্যালার্জিক রাইনাইটিস ইন্ডিয়ান গাইডলাইন রিলিজ হবে, যাতে আমাদের এখানকার পেশেন্টরা এবং এখানকার ইএনটি ডাক্তাররা ইন্ডিয়ান কনটেক্সটে একটা ইন্ডিয়ান গাইডলাইন মেনে চিকিৎসা করতে পারে, যাতে সাধারণ যে মানুষ এবং আমাদের যে ইন্ডিয়ান ইএনটি ডাক্তাররা সেটার থেকে গ্রসলি বেনিফিটেড হন। এছাড়া এখানে একটা মেডিকোলিক্যাল গাইডলাইন ফর ইএনটি ডক্টরস, সেটাও অন প্যান ইন্ডিয়া বেসিস এখানে রিলিজ করা হবে। তার সাথে 4 দিন ধরে ওয়ার্কশপ এবং বিভিন্ন যে সমস্ত সার্জারি এবং যে সমস্ত সায়েন্টিফিক ম্যাটার রিলেটেড উইথ মানে ইএনটি প্র্যাকটিস, সেটা নিয়ে এখানে ডিসকাশন হবে। এবং ইনগোরেশন আছে 9 তারিখ। সেদিন আমাদের সর্বভারতীয় সংগঠনের যারা মানে পোর্টফোলিও হোল্ডার তারাও থাকবেন, এবং মিস্টার অরূপ রাহা, এক্স এয়ার চিফ মার্শাল অফ ইন্ডিয়ান এয়ারফোর্স, এবং মিস সুস্মিতা সেন, যিনি এক্স মিস ইউনিভার্স, উনিও থাকবেন ইনগ্রেশন সেরিমনি। 9 তারিখে কটা থেকে হবে? 5টা থেকে। বিকেল 5টা থেকে। আপনার নাম? ডক্টর দৈপায়ন মুখার্জি, প্রেসিডেন্ট অফ অল ইন্ডিয়া ইএনটি অ্যাসোসিয়েশন।